হাই, আমি আকাশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান হিস্ট্রি ইন বেঙ্গল। আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হলো 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ঘটে যাওয়া ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল তা সম্পর্কে আলোচনা করা হবে। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে সমাজ ব্যবস্থাকে সাধারণত ঐতিহাসিকরা চার ভাগে ভাগ করেছিল। কি কি ভাগ করেছিল? একে একে ছিল প্রথম এস্টেট। এক নম্বরে প্রথম এস্টেট, 2 নম্বরে দ্বিতীয় এস্টেট, 2 নম্বরে দ্বিতীয় এস্টেট, 3 নম্বর তৃতীয় এস্টেট, 3 নম্বরে তৃতীয় এস্টেট, 4 নম্বরে কে ছিল? কৃষক ছিল। 4 নম্বরে কৃষক ছিল। একে বলেছিল প্রথম এস্টেট। একে প্রথম এস্টেট। যে প্রথম এস্টেটকে এস্টেটে কারা ছিল? যাজকরা ছিল। প্রথম এস্টেটে কারা ছিল? যাজকরা ছিল। ঠিক আছে, এই প্রথম স্টেট বা যাদবকে সাধারণত দু ভাগে ভাগ করা যায়। কি কি? একে একে ছিল উচ্চ যাদব। 1 নম্বর উচ্চ যাদব। এই উচ্চ যাদব কারা ছিল? তা খ্রিস্টান ধর্মের যে বড় বড় গির্জা করেছিল, এই গির্জার প্রধানকে কি বলা হতো? উচ্চ যাদব বলা হতো। উচ্চ যাদব তাদের আবার নাম ছিল কি কি? বিশপ ছিল, আর্চ বিশপ ছিল, অ্যাবট ছিল। ঠিক 2 নম্বর কে ছিল? নিম্ন যাদব। গ্রামে যারা কিন্তু গ্রামে যে ছোট ছোট গির্জাগুলো গড়ে উঠছিল, সেই গির্জার যে প্রধান যে চার্চ থাকতে তাদেরকে কি বলা হতো? নিম্ন যাদব। এই নিম্ন যাদব আর উচ্চ যাদবের মধ্যে সব পরস্পরের বিভাগ ছিল। কি জানি উচ্চ যাদবরা নিম্ন যাদবকে দেখতে পেতেন না। কারণ কি? ছোটখাটো পণ্ডিতকে দেখতে পারেনি? যখন হিন্দু ধর্মের বড় পণ্ডিত ছোট পণ্ডিতকে দেখেনি? দেখেন, দেখে কখনো দেখবেন না। সেরকম এটি ছিল কি বলে? দ্বিতীয় স্টেট। দ্বিতীয় স্টেটে কারা ছিল? দ্বিতীয় স্টেটে মেন ছিল কারা? অভিজাত। দ্বিতীয় স্টেটের মেন ছিল কারা? অভিজাতরা। এই অভিজাতদের সাধারণত দু ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমত প্রথমত হচ্ছে জন্মসূত্রে অভিজাত বা সাবেকি অভিজাত বা দরবারি অভিজাত। তিনটে: জন্মসূত্রে অভিজাত, সাবেকি অভিজাত বা দরবারি অভিজাত। এই সাবেকি অভিজাত বা জন্মসূত্র অভিজাত কাদের বলা হয়? যে ফ্রান্সে যে রাজতন্ত্র ছিল, রাজতন্ত্রের পরে যে কর্মচারীগুলো ছিল, যে আমলার লোক বলা হয়, যে সেনাপতি ছিল, তারপরে গুপ্তচর ছিল, অশ্ববাহিনীর প্রধান ছিল, সৈনিক ছিল, তাদের দিকে হচ্ছে জন্মসূত্র বংশ পরম্পরার অনুসারে সে পদগুলো লাভ করতে বলে তাদেরকে জন্মসূত্রের অভিজাত বা সাবেকি অভিজাত বা দরবারি অভিজাত বলা হয়। ঠিক আছে। 2 নম্বরে 2 নম্বর হচ্ছে পোশাকি অভিজাত। 2 নম্বরে পোশাকি অভিজাত বা কর্মসূত্রে অভিজাত। পোশাকি অভিজাত বা কর্মসূত্রে অভিজাত। যখন ফ্রান্সের রাজা বা রাজতন্ত্রের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, এই অর্থনৈতিক সংকটের সময় কিন্তু ফ্রান্সের রাজা রাজপদগুলো, রাজার যে উচ্চ উচ্চ পদগুলো, সেনাপতি পদ, ঠিক আছে, সেনাপতি পদগুলো ছিল, সৈনিকের পদে ছিল, গুপ্তচর পদগুলো ছিল, বেশ গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু বিক্রি করে দিচ্ছিল, অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছিল। তারা কিনেছিল কারা? তৃতীয় এস্টেটের লোকগুলো। তার জন্য কি হয়েছে? এদেরকে পোশাকি অভিজাত বা কর্মসূত্রে অভিজাত। এই জন্মসূত্র পাইছে কি? জন্মসূত্রে পায় না, কেউ কর্মসূত্রে পাইছে, কেউ কেউ আবার কি হয়েছে? কিনে পাইছে। তাই জন্য কি পোশাকি অভিজাত বা কর্মসূত্রে অভিজাত। এই প্রথম স্টেট আর দ্বিতীয় স্টেট, এই প্রথম স্টেট কাজ ছিল যাদবরা ছিল, দ্বিতীয় স্টেট কাজ ছিল অভিজাতরা ছিল। ঠিক আছে। এই প্রথম স্টেট আর দ্বিতীয় স্টেট সাধারণত দুটো কর দিত, স্বেচ্ছায় কর দিত। কোনো বছর দিত আর কোনো বছর দিত নেই। ঠিক আছে। কি কি কর দিত? একটা হচ্ছে কন্ট্রাক্ট অফ পয়েসি, একটা কি নাম কি? কন্ট্রাক্ট অফ পয়েসি। আর দ্বিতীয় হচ্ছে টাইড হচ্ছে ধর্ম। আর এটা কন্ট্রাক্ট অফ পয়েসি। এটা কিন্তু স্বেচ্ছায় একটা রাজাকে কর দিত। করো এই দুটো, যে প্রথম স্টেট আর দ্বিতীয় স্টেট, ঠিক আছে, ফ্রান্সে যে ফ্রান্সের যে সম্পত্তিতে ছিল তার 98% ভোগ করতো। তার 98% ভোগ করতে পেরে এই প্রথম স্টেট আর দ্বিতীয় স্টেট। ঠিক আছে। এই প্রথম স্টেট আর দ্বিতীয় স্টেটকে কি বলা হয়? অধিকার ভোগী বলা হয়। এদিকে কি বলা হয়? অধিকার ভোগী শ্রেণী বলা হয়। প্রথম স্টেট আর দ্বিতীয় স্টেটকে অধিকার ভোগী শ্রেণী বলা হয়। কি জন্য? কি 95 98% সম্পত্তি ভোগ করতো।
98% সম্পত্তি ভোগ করতে। 3 নম্বর। 3 নম্বর হচ্ছে তৃতীয় এস্টেট। 3 নম্বরে তৃতীয় এস্টেট। এই তৃতীয় এস্টেটের কারা ছিল? বুর্জুয়ারা ছিল। বুর্জুয়ারা কাকে বলতে? এটা ছিল বুর্জুয়া কাকে বলতে? তৃতীয় এস্টেট হচ্ছে সাধারণ মানুষগুলো। 3 নম্বরে। 3 নম্বর কি ছিল? তৃতীয় এস্টেট। আর তৃতীয় এস্টেটের কারা ছিল? বুর্জুয়া শ্রেণী। বুর্জুয়া শ্রেণী। তো বুর্জুয়া শ্রেণী কি বলতে কি হচ্ছে? বই। বুর্জুয়াকে সাধারণত বা তৃতীয় এস্টেটকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একে উচ্চ বুর্জুয়া। উচ্চ বুর্জুয়াকে বড় বড় বিজনেসম্যান গুলো, যেমন আম্বানি, টাটা, বিড়লা, এই সব কিছু বড় বড় কোম্পানিগুলো ছিল যে, এই কোম্পানিগুলো বা বড় বড় কি বলা হয়েছে? প্রথম উচ্চ বুর্জুয়া। বড় বড় বিজনেসম্যান গুলো কি বলা হচ্ছে? উচ্চ বুর্জুয়া। 2 নম্বরে মধ্য বুর্জুয়া। সবচেয়ে সরকারি চাকরি দিল, যত সরকারি চাকরি ছিল তারা কি ছিল? মধ্য বুর্জুয়া। সব সরকারি চাকরিগুলো কি ছিল? মধ্য বুর্জুয়া। 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে নিম্ন বুর্জুয়া। সাধারণ দোকানদার। সাধারণ দোকানদার কি করায়? নিম্ন বুর্জুয়া করায়। নিম্ন বুর্জুয়া। এই তৃতীয় সম্প্রদায়ের সম্পর্কে এখন লেগেছিল, তার নাম ছিল আবেসিয়াস। আবেসিয়াস কি লেগেছিল? থার্ড এস্টেট। কি বলতে লিখেছিল? থার্ড এস্টেট। থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় কি? এটা কি? আবেসিয়াস লিখেছিল। আবেসিয়াস লিখেছিল। এটা কি করতে? সম্পত্তি ভোগ করতে কত পার্সেন্ট? 2% সম্পত্তি ভোগ করতে। 2% সম্পত্তি ভোগ করতে। এদিকে কি বলা হতো? অধিকারহীন ভোগী বলা হতো। এদিকে কি বলা হতো? অধিকারহীন ভোগী বলা হতো। ঠিক আছে? এদের কাছ থেকে সাধারণত 7 রকমের কর নেওয়া হতো। 7 রকমের। 7 রকমের কর নেওয়া হতো। তাদের নাকি এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে, এই তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে 7 রকমের কর নেওয়া হতো। সব বই। চাকরি। চাকরি কি আছে? কৃষক। চাকরি কি আছে? কৃষক। এই কৃষককে সাধারণত 5 ভাগে ভাগ করে দেয়। কৃষককে 5 ভাগে ভাগ করে দেয়। কি কি? একে স্বাধীন কৃষক, যাদের কি ছিল? সম্পত্তি আছে, তাদের কি করছে? স্বাধীন কৃষক। নিজস্ব সম্পত্তি, নিজস্ব জমি আছে, যাদের নিজস্ব জমি আছে তাদের কি বলা হয়? স্বাধীন কৃষক বলা হয়। 2 নম্বর খাজনা চাষি। খাজনা চাষি কি? যারা কিন্তু জমিদার কাছ থেকে বা রাজার কাছ থেকে জ- কিছু খাজনার বিনিময়ে কিছু জমিতে চাষ করতে পারছিল, তাদের কি বলে? খাজনা চাষি। 3 নম্বরে ভাগ চাষি। ভাগ চাষি কি? জমিদার বা মহাজনদের কাছ থেকে জমিটা ভাগে নিয়ে চাষ করতো, যে অর্ধেক অর্ধেক করে, সেটি হচ্ছে ভাগ চাষি। 4 নম্বরে। 4 নম্বরে ক্ষেত মজুরি। হ্যাঁ, ক্ষেতে কি হচ্ছে? লোকে খেতে কাজ করে, কাজ করে হচ্ছে মজুরি খাটার মধ্যে কিছু বেতন পাইতো, সেই বেতন পাই সংসার চালানো, সেটি কিন্তু ক্ষেত মজুরি। ঠিক আছে? আর 5 নম্বরে আছে কি? ভূমিদাস। ভূমিদাস কোন? তারা বিক্রি করতে, বিক্রি করতে ভূমিদাসকে। কিন্তু সাধারণত সাধারণ মানুষগুলোকে নিয়ে বিক্রি করতে রাজার কাছে, সেই রাজা বা জমিদার সেগুলো তাদের থেকে কিনে তারপর ইচ্ছা মতো যেভাবে খাটায়, সেরকম কি বলে? ভূমিদাস। সব থেকে খারাপ হচ্ছে এই ভূমিদাসদের। ভূমিদাসদের অবস্থা সব থেকে খারাপ ছিল। তো ভূমিদাসদেরকে যদি রাজা বা মহাজন মারাও দেয়, কেউ কিছু বলবে না। কেউ কিছু বলতেই পারত না, কারণ যে ধর্ম থেকে কি নিকৃষ্ট ছিল, সে ভেঙে যাবে। তৃতীয় ও 3 নম্বর, 4 নম্বর, এই তৃতীয় ও চতুর্থ সম্প্রদায়ের কাছ থেকে কি কি হচ্ছে? একে টাইড। একে কি ছিল? একে টাইড। টাইড এটা কি? ধর্মকর। কিন্তু ওরা দিত, প্রথম স্টেট দ্বিতীয় স্টেট ধর্মকর দিত, কি দিত? টাইড দিত। কিন্তু ইয়াদিকেও দিতে হতো। কি দিত? টাইড। টাইড নামে একটা ধর্মকর ইয়াদিকেও দিতে হতো। তাদের কি? যে তৃতীয় আর চতুর্থ শ্রেণীর লোককে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর লোককে, ওই থার্ড স্টেটকে। ঠিক আছে? থার্ড স্টেট এখানে কৃষককেও থার্ড স্টেটে ধরা হয়। ঠিক আছে? কৃষককে থার্ড স্টেটে ধরা হয়। ঠিক আছে? তারপর 2 নম্বর। 2 নম্বর হচ্ছে গ্যাবেল। গ্যাবেল কি? লবণ কর। গ্যাবেল লবণ কর। 3 নম্বর। 3 নম্বর কি? কার্বি। কার্বি হচ্ছে বেকার খাতা। বেকার খাতা কর। যে কোনো কাউকে কিছু জমিদারের অধীনে কাজ করতে হবে, জমিদার ঘরে কাজ করছিলেন বা রাজার এখানে যে জমিতে কাজ করছিলেন, কোনো পয়সা পয়সা কিছু দিল না, শুধু কাজ করে ফলায়, এটা কিছু বেকার খাতা। এদিকে কি করছে? কার্বি। কার্বি কর। ঠিক আছে? 4 নম্বরে। 4 নম্বরে ক্যাপিটেশন। 4 নম্বরে কি? ক্যাপিটেশন। উৎপাদন ভিত্তিক কর। উৎপাদন ভিত্তিক কর। ক্যাপিটেশন কি? উৎপাদন ভিত্তিক কর। 5 নম্বর। পাঁচে কি ছিল? এইডস। এইডস কি ছিল? এইডস ছিল তামাক ও মদের উপর কর। তামাক ও মদের উপর কর ছিল এইডস। 6 নম্বরে। 6 নম্বর কি আছে? টাইলিং। 6 নম্বরে টাইলিং। টাইলিং কি? উৎপাদন ভিত্তিক কর।
টাইলি কি উৎপাদন ভিত্তিক কর। 6 নম্বরে টাইলি শুধু উৎপাদন ভিত্তিক কর। 7 নম্বরে সাথে সাথে কি বিটিং এমএ, এটা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তির উপর কর। স্থাবর অস্থাবর সম্পত্তির উপর কর। এই 7 ধরনের কর নিয়ে আসবো তার উপর তৃতীয় স্টেটের উপর। তৃতীয় স্টেটের উপর এখানে 3 নম্বর এবং 4 নম্বর যে চারটে বলতে ভাগ বললো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীকেই বোঝানো হয়। তৃতীয় স্টেট বলতে বা থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় বলতে এই দুটো শ্রেণীকে বোঝানো হয়। এদের উপরে কি বলছিল, কত পার্সেন্ট কর ছিল? 7 ধরনের কর ছিল। এদের উপর 7 ধরনের কর ব্যবস্থা চালু করা হয়েছে, চান্স দেওয়া হয়েছিল। এদের সম্পত্তি ক পার্সেন্ট ভোগ করছে? 2% সম্পত্তি ভোগ করছে। 2% সম্পত্তি। জনসংখ্যা ছিল প্রায় 80%। জনসংখ্যা কত পার্সেন্ট ছিল? 80% জনসংখ্যা ছিল। 80% জনসংখ্যা ছিল তৃতীয় স্টেট লোক বা থার্ড স্টেট সম্প্রদায়। কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওকে।